একটা মসজিদ আছে মসজিদে আলী, এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে নিয়ে আসা হলো। দুইজনকে নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো, চেহারাটা রাসূল করিমের চেহারার মতো ছিল। নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন, ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন। দুই ভাই নানার সুরত পেয়েছিলেন। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে হযরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না, যে কণ্ঠ দিয়া নানার আযান শুনাইতা, যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও। যখন হযরতে বেলাল ইমাম হাসান এই কথা বললেন, হযরতে বেলাল দৌড়াই গেলেন। যেই বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিত।